হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম অনিয়মিত আপডেট দেওয়ার জন্য। আসলে কদিন ঠিকমতো আপডেট দিতে পারিনি নিজস্ব প্রবলেমের জন্য, তাই তোমাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আজকের পর্বটিতে দেখা যাক ঠাম্মির কাছে ধরা পড়ে যায় ফুদা এবং তাকে ধরিয়ে যায় তারই ছোটো যা ফরিতা, এবং ফরিতা একটি ভিডিও ক্লিপ ঠাম্মাকে দেখিয়ে দিয়ে সেদিনকে পুরো ধরিয়ে দেয় আর সবার সামনে খুব ছোট অপমান করে তাকে। ঠাম্মি কোনোদিন এটা কল্পনাও করতে পারে না যে তার বড় নাত বৌমা তাকে এরকমভাবে মিথ্যে কথা বলে ঠকাবে। যে মেয়েটি এক মাসও হয়নি এই বাড়িতে এসেছে, তার এত সাহস হবে রাত্রিবেলা এই বাড়ি থেকে এই বাড়ির বউ হয়ে মিষ্টি তৈরি করে ব্যবসা করার। কিন্তু ফুদার অনেক টাকা চাই, কারণ সে ফসু মল্লিক বাবুর ঋণ শোধ করবে, তাই সে এই কাজটাই বেছে নেয় যেটা ঘরের ভিতরেও হবে এবং টাকা রোজগারও হবে। ঠাম্মি কোনো কথা না শুনে ফুদাকে বলে এই বাড়ির যে বিশ্বাস ভঙ্গ করেছে আর এই বাড়ির যে নিয়ম ভঙ্গ করেছে, এইরকম বউকে এই বাড়িতে থাকার দরকার নেই, তাই সে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর ফরিতা যায় কথা, সে তো বলে ও ঠাম্মি তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি হাত ধরে বের করে দিচ্ছি। এই বলে ফরিতা যখন হাত ধরে বের করে দিতে যায় তখনই এক হাত ধরে আটকায় তার স্বামী অর্থাৎ ফেজ বসু মল্লিক। যেই মানুষটা কোনোদিন ঠাম্মাকে একটি মিথ্যে কথা বলেনি, সেই মানুষটাই আজকে এই বইয়ের জন্য ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে এবং নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করে। কি অবস্থা! ফরিতা তো বলেই বসে, দাদা ভাই তোমার জন্য এই বাড়ির নিয়ম পাল্টাচ্ছে, তুমি ঠাম্মির বিরুদ্ধে যেয়ে কথা বলছো। কিন্তু ফেজবাবু বলে না ঠাম্মি, আমি তোমার বিরুদ্ধেও যাচ্ছি না, এই মিষ্টিগুলো আমারই অর্ডার ছিল, কারণ আমার একটি বন্ধু হঠাৎ করে তার বিয়ের তত্ত্বের জন্য মিষ্টি ক্যান্সেল হয়ে যায়। ফুদাকে এই কথা বলাতে উনি এই মিষ্টি বানাতে রাজি হয়ে যান, আর সেই ওই মিষ্টি যাদের ভালো লেগেছিল বলে বউ ভাতের দিন ওরা ফুদাকে দিয়েই মিষ্টি বানায়। এই কথা বলার পর ঠাম্মি বলে আমি কোনো দিন আমার নাতিকে অবিশ্বাস করিনি, তাই আজও আমি এই কথা বিশ্বাস করলাম। এইদিকে ফরিদা পিছনে এসে বলে না ঠাম্মি, আমি দেখেছি টাকা নিতে। ঠাম্মি ফরিদাকে চুপ করিয়ে দেয়, কারণ ঠাম্মি খুব ভালো করেই জানে যে তার নাতি তাকে মিথ্যে কথা বলবে না এবং কোনোদিন তাকে এর আগে মিথ্যে কথা বলার প্রয়োজনও হয়নি। কিন্তু উদাহরণস্বরূপ ঠাম্মি বলে যে নাতিবাবু, তুমিও আমার কাছে এই কথা গোপন করে ভুল করেছো। আজ পর্যন্ত একটি পাতাও আমাকে ছাড়া এই বাড়িতে নড়ে না। এতদিন যে নিয়ম সবাই মেনে এসছে, তুমি আজকে এক মাস এসে তোমরা আমার নিয়ম অমান্য করছো। যাই হোক, এরপর থেকে ফুদা যেন আমার কাছে না আসে এবং আমাকে যেন স্পর্শ না করে। আর এই যে ঠাকুরের মিষ্টি বানানো নিয়ে এত সব কিছু, কোনো মতেই গজাননের পুজো কিন্তু ফুদা করবে না, কোনো আয়োজনও ফুদা করবে না। এই শাস্তি দিয়ে ঠাম্মি পুজোর জন্য বেরিয়ে যায়। সবাই সেখান থেকে চলে গেলে ফমুদ্দুর তার দাদাকে বলে, দাদা ভাই আমার ভুল হয়ে গেছে, বৌদি তোকে জানাতে চেয়েছিল কিন্তু আমি বারণ করেছি, কারণ আমাকে যদি জানতে পারি তাহলে তোরা কেউ করতে দিবি না। দাদা তো কোনো কিছু না বলে ফমুদ্দুরকে বলে তুইও এই কাজ করলি, শেষ পর্যন্ত আমার বিশ্বাস ভঙ্গ করলি। আর দাদার দিকে কোনো তাকিয়ে কথাই বলতে পারে না ফমুদ্দুর। আর ফেজবাবু সেখান থেকে চলে যায়। ফুদা পিছন পিছন যেয়ে ফেজবাবু ফেজ বসু মল্লিক করে ডাকতে থাকে, কিন্তু ফেজবাবু যেই দরজাটা বন্ধ করে দেয়। ফুদাও পিছনে পিছনে যেয়ে ফেজকে বলে আমাকে একটাবার বোঝানোর সুযোগ দিন, আমি একটাবার আপনার কাছে সব কথা পরিষ্কার করতে চাই, আমি আপনাকে বলতে চেয়েছিলাম আরও ইত্যাদি ইত্যাদি কথা, কেন দরজা বন্ধ করে দিলেন। কিন্তু কোনো কথাই শোনে না ফেজ, তাই এবং সে নিজের বিবেকের দংশনে ভোগে। ওই মেয়েটাকে তো আমি সহ্য করতে পারি না, যত দিন থেকে এসেছে তত দিন থেকে একটার পর একটা মিথ্যে বলেই যাচ্ছে, তবুও কেন যে আমি মিথ্যে মায়ায় পড়ে ওই মেয়েটাকে আজকে বাঁচানোর জন্য ঠাম্মার কাছে মিথ্যে কথা বললাম। আমি তো ওই মেয়েটার মতনই নিজে মিথ্যাবাদী প্রমাণিত হলাম। নিজে নিজেই অপমানিত হতে থাকে এবং প্রতিশোধ নিতে থাকে। এইদিকে ফুদা বারবার দরজা খুলতেই ছিটকিনি খুলে যায় এবং সে ঘরকে যখনই আসে তখনই দেখে ফেজ আয়নার সামনে নিজের হাতটাকে ধরে ঘুষি মারতে যাচ্ছে। এইবার এই হাতটিকে ধরে আটকে নেয় ফুদা আর ঘর থেকে বেরিয়ে চলে যায় ফুদাকে দুটো একটি কথা বলে। ফুদা বারবার ফোন করলেও সেই রাত্রিরে ঘর ঢোকে না ফেজ। অনেক রাত করে বাড়ি ফিরলেও সবাই চিন্তা করতে থাকে ফেজের জন্য আর ফুদার জন্য।